এই বালাজোড়া তো খাঁটি সোনা মহাজন জেঠু, এতেও তোমার ধার শোধ হইব না? যা কবার তো কইয়াই দিলাম। ঘরের সে সম্বলটুকু তোমার দিয়া দিতে আইছি সেটু, এখন তুমি আরো 30,000 টাকা কই দিয়া পামু কও? আর তাছাড়া তুমি তো কালই বাড়তি টাকার কথা কিছু কম নাই। বলা কবার তো কিছু নাই রিমলি, সব লেনদেন এই কাগজে লেখা আছে। এই বালাজোড়ার দাম তো 50,000-এর 1 পয়সা বেশি হবে না রিমলি। তোর যদি বিশ্বাস না হয় তো চল শেখরার কাছে যে ওজন করে দেখায় দিচ্ছি। আর কি দেখুন জেঠু, আমাগো অবস্থা তোমার দিয়া ভালো আর কে জানে। ফসলের যেখানে দাম পাই না সেখানে একদিনের মাথায় এত টাকা সত্যি কই করে কত? গায়ের সকলে তো তোরা মাতব্বর মানছে, আর তুই সেই তেজটা না দেখায় এখানে এসে যে আমার ধার শোধ করার চেষ্টা করলি, এইটা আমার খুব ভালো লাগছে রেমলি। ঠিক আছে, সুদের বাকি টাকাটা শোধ দেওয়ার জন্য তোরে আমি আর 3 মাস সময় দিলাম। যা, তরে আর ওই আগের 30 দিতে হবে না, 20 দিলেই হবে। আর এই দিকের ওই পরে 3 মাসের আরো 30, ওই 20 আর 30 ওই সব মিলায় হলো গিয়া 50,000 ফেরত দিলি তো সব ধার মুখ। এই 50 দিলি তো সব দেনা শেষ। হ্যাঁ, ইয়ে তখন কিন্তু টাকা শোধ দেইয়া এই কাগজ খান কিন্তু সাথে লইয়া যাস। হ্যাঁ, এ তুমি কি কি কইতাছো জেঠু? মামা অসুস্থ, চাষের কাছে যেতে পারে না। ফসল বেচে আমাদের যে কত টাকা আসে তাতে সংসার চালায়। 3 মাসের মধ্যে এত টাকা ধার শোধ দিন কি কইরা? এ তো অসাধ্যি। একখান উপায় আছে। উপায়? কি উপায় জেঠু? দেখ, তুই তোর মনের দুঃখের কথা আমার কাছে জানালি তাই বলছি। এই গায়ে না পইরে ধিক্কা শহরে যে কাজ জোগাড় কর। শহরে কাজ? কে কে আমারে কাজ দেব জেঠু? আরে দিবে রে দিবে। আরে তোর ওই প্রাণের বন্ধু কি যার নাম? ফুলকি? হ্যাঁ, ফুলকি। সেও তো শুনলাম ওই দিলীপ দত্তের সঙ্গে শহরে কাম করতে গেছে। ওর কপাল খুইলা যাবে দেখিস। শুধু ও না, ওর পুরা সংসারটা করে উদ্ধার হইয়া যাবে। তুই এক কাম কর, দিলীপ দত্তের কাছে গিয়া ক শহরে একখান কাজের ব্যবস্থা করে দিতে। দেখ, এতে কিন্তু 2টা কামই হবে। তোর মামার ধার দেনাটাও শোধ হবে, আর এইদিকে তোদের সংসারে 4টে পয়সাও আসবে। কি বুঝলি? আমি গিয়া কইলেই কাজ দেবে? আরে আমি কইয়া দিচ্ছি, সব ব্যবস্থা হইয়া যাবে। আরে কামটা তো তোর দরকার নাকি? শোন, আর দেরি করিস না। যোগ একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। আসি জেঠু। শুধু টাকা নয় রে লিমলি, আমার সব অপমানের বদলা সুদে আসলে একেবারে ওসুল করে নিব। আপনিও চলে যাচ্ছেন গাড়ি বাবু? আপনি কি আর উড়াতে ডাঙায় ফিরে আসবেন? আমি ফিরবো রিমলি, প্রমিস। পিসিমণি, এই নে চা। কি হয়েছে উদয়? তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন বাবা? টেনশন করছিস কিছু নিয়ে?
অ্যাকচুয়ালি পিসিমণি, আমি হাজার চেষ্টা করার পরেও মুরাদিডাঙ্গার কথা আমি আমার মন থেকে সরাতে পারছি না। আই মিন, তুমি দেখো না, আর এই পিকচার্সগুলো যখন সামনে আছে তখন এই পুরো ব্যাপারটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। আই মিন, দিস পিকচার্স আর লাইক সো অ্যালাইভ, ইউ নো হোয়াট আই মিন। সব কিছু মনে পড়ছে পিসিমণি। এই দেখো, এই পিকচারটা দেখো, দিস সো বিউটিফুল। এই পিকচারটা দেখো, দেখেছো মমের শরীরের যা কন্ডিশন, তাতে মমকে ফেলে রেখে মুরাদিডাঙ্গায় যাওয়াটা আমার ঠিক হবে না। আবার ওদিকে জানো, আমি রিমলিকে প্রমিস করে এসেছি মুরাদিডাঙ্গায় ফিরে আমি ওদের গিফটস দেব। কি বলছিস? আমার এই মুরাদিডাঙ্গায় যাওয়ার ব্যাপারটা নিয়ে মম খুবই হার্ট হয়েছে, একেবারেই মেনে নিতে পারেনি। আবার ওদিকে আমার মুরাদিডাঙ্গায় ফিরে যাওয়াটাও খুব দরকার। This whole thing is driving me nuts, পিসিমণি, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বলো না আমি কি করি, প্লিজ আমায় কোন একটা সলিউশন দাও। আমার খুব কনফিউজ লাগছে পিসিমণি, তুমি আমায় একটা সলিউশন বলো প্লিজ পিসিমণি। যা হওয়ার হয়ে গেছে উদয়, এবার তুই তোর মায়ের কথাটা শোন। দেখ উদয়, তুই তো জানিস যে তোর মা চান না তুই এসবের মধ্যে নিজেকে জড়াস। তাই আমার মনে হয় বাবা, তুই এসবের থেকে বেরিয়ে আয়। এটা তুমি বলছো পিসিমণি? হ্যাঁ বলছি উদয়। তুই মুরাদিডাঙ্গায় ফিরে গিয়ে নিজের মাকে আর কষ্ট দিস না। তোর মার তোকে নিয়ে অনেক স্বপ্ন বাবা, তুই সেই স্বপ্নগুলো পূরণ কর। মুরাদিডাঙ্গা স্মৃতি নিজের মন থেকে চিরকালের জন্য মুছে ফেল উদয়। তোর মামার ধার দেনা শোধন, আর এইদিকে তোদের সংসারে 4টি পয়সাও আছে। সত্যি কি দিলীপ দত্ত সাহায্য করতে পারবো ঠাকুর? ওর কাছে গেলে পর টাকা পয়সা জোগান কি আদেও পাওয়া যাইব? মাংস খাবা, কি মজা, কি মজা। ঢলু, এই ঢলু, কি হয়েছে রে? তুই নাচতেছিস কেন? নাচবে না মানে? আজ কতদিন পর আমার ওই ছেলেটা মাংস দিয়ে ভাত খাবে বলো তো? মাংস? হ্যাঁ এমনি, তোর প্রাণের বন্ধু ফুলকি শহরে কাজ পাইছে রে, সেই জন্য দিলীপ বাবু আগাম টাকা পাঠিয়েছে, বেশ মোটা টাকা। আয় চলো, আয় 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 আয়। খাবো, মাংস খাবো, কি মজা, কি মজা। তার মানে আমিও শহরে গেলে আমার মামা, মামি, ঘন্টু, টগর সবাই পেট পুইরা খাইতে পারবো? ওগো, আর কোনো কষ্ট থাকবো না? না না, আমায় দিলীপ দত্তের সঙ্গে দেখা করতেই হইব। মুরাদিডাঙ্গার কথা মন থেকে মুছে ফেলবো, সবটা ভুলে যাও। এইসব তুমি কি বলছো পিসিমণি? এরকম কথা তোমার মুখে আগে কখনো শুনিনি। আগে শুনিসনি কারণ আগে বলিনি, তাই এখন বলছি কারণ পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করছে। আর তাছাড়া উদয়, যে মানুষটার জন্য তুই মুরাদিডাঙ্গাকে এতটা ভালোবাসতে পেরেছিস সেই মানুষটাই তো এখন আর নেই। আর তাছাড়া বাস্তবে তুই আজ বাদে কাল যবেই হোক না কেন, তুই আলটিমেটলি বিদেশেই সেটেল করবি, এটা তুইও খুব ভালো মতো জানিস। কিন্তু পিসিমণি, শোন উদয়, এই দুদিনের জন্য মানুষগুলোকে সিম্প্যাথি দেখিয়ে তারপরে বিভ্রান্ত করার না কোনো মানে হয় না। ওরা নিজেদেরকে ঠিক বুঝে নেবে, তুইও নিজেরটা বোঝ। উদয় লক্ষ্মী, শোনা, তুই বৌদির কথার অবাধ্য হোস না। আজ
যদি তোর জন্য চিন্তা করে তোর মার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় উদয়, তুই কিন্তু নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবি না। যেদিন শহরে পা রাখবে সেদিন থেকেই কাজ শুরু। থাকা খাওয়া একদম ফ্রি, কোনো চিন্তা নেই। আমি ফুলকির সঙ্গে থাকতে পারুন তো? আরে নিশ্চয় নিশ্চয়, কেন পারবে না? এখানে তোমরা দুজন গলায় গলায় বন্ধু ছিলে, ওখানে তোমাদের আলাদা করার সাধ্যাধিকার। মহাজন কর্তা আমাকে বলেছিলেন যে তুমি বিপদে আছো, তোমার একটা কাজের খুব দরকার। হ্যাঁ, ভীষণ দরকার আমার কাজটা, কিন্তু আমার না কিছু অগ্রিম টাকার দরকার ছিল, ওই বাড়িতে দিতে হয়তো। একদম একদম টাকার তো দরকার, আর সেটা তুমি পাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে 5,000 টাকা আছে। ধরো ধরো, আরে ধরো। 5,000 টাকা? কিন্তু এতে হইব না, আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? আরে কাজ না করে এতগুলো টাকা অ্যাডভান্স, এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, টাকা কি গাছে ফলে রিমলি? টাকা গাছে ফলে না সেটা আমি জানি, আমি শুধু আপনারে আমার প্রয়োজনটুকু জানাইলাম। আপনি ওই টাকাটা দিতে পারবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই টাকাটা না হইলে আমি কাজ করতে পারব না। আসি। আরে দাঁড়াও দাঁড়াও, রাগ করছো কেন? আমি রাগ করি নাই, কিন্তু ওই টাকাটা আমার সত্যিই প্রয়োজন। বুঝেছি। আরে তোমাদের মতন মানুষদের পাশে দাঁড়াবার জন্যই তো আমার এই গ্রামে আসা। হ্যাঁ নান্টু? হ্যাঁ দাদা। বলছি এই গাড়ি থেকে টাকার ব্যাগটা দিয়ে তো বাবা। শোনো রিমলি, অনেক ভরসা করে তোমাকে এই 50,000 টাকাটা অ্যাডভান্স দিচ্ছি, আবার ঝুলিয়ে দিও না যেন। কাল ভোর 4টের সময় তৈরি থেকো। ধর। নাও। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চলে আসুন। রিমলি কথার খেলাপ করে না। আপনারে অনেক ধন্যবাদ। এতগুলো টাকা দিয়ে দিলে দাদা, এটা লস হয়ে গেল না? লস? মেয়েটা কত টাকায় বিক্রি হবে জানিস? একবার যদি বিদেশে পাচার করে দিতে পারি না, তাহলে ওই 50,000 টাকাটা 25 লাখ টাকা হয়ে যাবে। আমি পারলাম না উদয়, পারলাম না, আমি হেরে গেলাম। আমি তোকে সাহস দিতে পারলাম না উদয়। আমি তো মুরাদিটাঙ্গার নিজের মেয়ে, ওটা আমার শিকড়। বিশ্বাস কর, আমি সারা জীবন স্বপ্ন দেখেছি ওখানকার মানুষগুলো মাথা উঁচু করে বাঁচছে। ঠিক যখন যখন আমার স্বপ্নগুলো আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠছে,
যখন তুই আমার স্বপ্নগুলো পূরণ করতে চাইছিস ঠিক তখন আমি তোর পাশ থেকে সরে গেলাম। ছি, 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 ছি। আমাকে ক্ষমা করে দিই শুধু, আমি খুব অসহায়, খুব অসহায় আমি। বাহ, দাদা ভাইকে উল্টো বুঝিয়ে এসে তুমি এখানে এসে চোখের জল ফেলছো। আমার মা অসহায় নয়, আমার যা হয় হোক মা, কিন্তু দাদা ভাইকে স্বপ্ন দেখতে বারণ করো না। অবাক হচ্ছ? তুমি তো জানো মা, স্বপ্নের জোরে মানুষ বাঁচে। মানুষ থাকে না, কিন্তু স্বপ্নগুলো ঠিক থেকে যায়, কারণ স্বপ্নের কখনো মৃত্যু হয় না। হ্যাঁ, স্বপ্ন শুধুমাত্র একটা মানুষের থেকে আর একটা মানুষের কাছে ছড়িয়ে পড়ে। স্বপ্ন তো অনেক অনেক দেখেছিলাম কয়না, কিন্তু সেগুলো পূরণ হলো কোথায়? ওটাই তো বলছি মা, যে স্বপ্ন ওরা পূরণ করতে পারেনি সেই স্বপ্ন দাদাভাই পূরণ করতে চাইছে। অ্যাটলিস্ট চেষ্টা তো করছে। ওর এই চেষ্টা, এই অনেস্ট এফোর্টটাকে এভাবে দমিয়ে দিও না মা। আমি জানি আমি আমার বাবার স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু কিন্তু দাদা ভাইয়ের সেই সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দিও না। আর তুমি তো শিখিয়েছো মা, কারোর স্বপ্নকে মেরে ফেলার মতো অপরাধ এই পৃথিবীতে আর দুটো হয় না। মেয়েটা কত বড় হয়ে গেল রে। আমি না আরো বড় হব। আর যেভাবে আমরা টিকে আছি, ঠিক সেভাবেই মা মেয়েতে মিলে এই লড়াইটা আমরা লড়ব। আপনার লগে আমার খুব দরকার, খুব দরকার আপনার লগে আমার। দেন না, এই থানার বড়বাবু আমার পোলাটারে এমন ঠ্যাঙাইতেছে যে আমি কি কমু। আরে আমি দেখা করতে গেলাম, কিছু কইতে গেলাম, এক প্রকার প্রায় গাড় ধাক্কা দিয়ে আমারে বাইর করে দিল। এই সবের মূল্য হইল গিয়ে রিমলি, খুব বাইর বাড়ছে। আরে আপনি একটু ধৈর্য ধরেন তো মশাই, এক এক করে সব শত্রুর নিকেশ করি, তারপর পল্টুর একটা হিললেন। আর এমনিতেই ছোট কর্তা মানে রূপজিৎ মুখার্জি যদি জানতে পারে যে আপনার ছেলে আবার বেচাল করেছে আর কেস এখানে থানা অবধি করাইছে, তাহলে শুধু পল্টু না, আপনার আমার কপালেও দুঃখ আছে। আরে দূর মশাই, খালি রূপজিৎ বাবুর কথা কইতে আছেন, রূপজিৎ বাবু। এখানে যত ঝামেলা পোয়াইতেছি আমরা, আর ওনারা ওই কলকাতায় বসে বসে গিয়ে লেকচার মারতে আছে। বিগত 12 বছর ওই বাড়ির কেউ এইখানে একবার আইছে, মাস গেলে টাকাটা পাইছে, ব্যাস হয়ে গেছে। সেইটা তো বরং সাপে বর হয়েছে মশাই। কি সাপে বোর? আরে ভাইবা দেখেন, মুখার্জিরা যদি সব কিছুরই খোঁজ খবর রাখতো, সব কিছুতেই নাক গলাইতো, তাহলে কি আর আপনার আমার কোনো প্রতিপত্তি থাকতো? লাভের লাভ কিছু থাকতো? টুপি যে শুধু আপনি চাষিদের পড়াচ্ছেন তা তো নয়, মুখার্জিদেরও পড়াচ্ছেন। মাসের শেষে মোট আয় থেকে ওদের ভাগ দিয়া বাকিটা আপনি আমি ভাগ করে নিচ্ছি। আর ওরা তো আর খাতাই কলমে আমাদের কারসাজি ধরতে পারতেছে না। এইসবের পর যদি একটু
রূপজিৎ বাবু হম্মি তম্মি করে তা সয়েই নিলাম, কি কন? মোড়ল কাকা তার মানে আমাদের সাথে সাথে মুখার্জিদেরও ঠকাচ্ছে। জেঠু, কিরে তুই এইখানেও চলে আসোস? হ্যাঁ, এই কিরে, এই দিলীপের সাথে দেখা হয়েছে? এই নাও তোমার সুদের 20,000 টাকা। মামার ধার সুদ সমেত শোধ হইল। তোর মামার আমি কইয়া দেবো ধার শোধ। আগে টিপ সাপ দেওয়া কাগজ খান দাও। আসি। ও এত টাকা পাইলো কোত্থেকে? আজ এক ঢিলে 2 পাখি মারছি। মানে দিলীপ কষায়ের কাছে রিমলি বিক্রি হয়ে গেছে। কাল থেকে মুরারিডাঙ্গা গায়ে আপনি আর রিমলির নাম গন্ধটিও পাইবেন না। সাবাস।